ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। তো এই পকোড়াটা গরম ভাতের সাথে বা স্ন্যাক্স হিসাবে কিন্তু খুবই ভালো লাগে। প্রথমে আমি 250 গ্রাম টক দই নিয়েছি, ঘরে পাতা টক দই। তোমরা চাইলে বাজার থেকে মার্কেট থেকে কিনতেও পারো, অসুবিধা নেই। তার মধ্যে হাফ টিস্পুন মতন আমি লবণ অ্যাড করলাম, হাফ টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো অ্যাড করলাম। 250 গ্রাম দই নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি হাফ টিস্পুন করে সমস্ত উপকরণগুলো অ্যাড করলাম। হাফ টিস্পুন মতন জিরে গুঁড়ো অ্যাড করলাম, 1 টিস্পুন মতন আমি চিনি অ্যাড করলাম। যেহেতু এটা টক দই আমি নিয়েছি, মিষ্টি দইতে কিন্তু হবে না, টক দই নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু একটু মিষ্টি না নিলে কিন্তু টক ঝাল মিষ্টির একটা ভালো কিন্তু মিশ্রণ তৈরি হবে না। খুব বেশি টক হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না। আর 1 টিস্পুন মতন আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে এবার ভালো করে স্পুনের সাহায্যে আমি কিন্তু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি প্রায় আধ ঘন্টা মতন রেখে দেব। আমি এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি, দিয়ে এবারে যে দইয়ের মিশ্রণটা আমি করেছিলাম সেটা আমি এর মধ্যে এক এক করে পুরোটা দিয়ে দেব। পুরোটা দেওয়া হয়ে গেছে। এবারে অন্য একটা কড়াইতে আমি কিছুটা জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কিন্তু বাটিটা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিন্তু আধ ঘন্টা মতন ভাপাতে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ জলটা কিন্তু পুরো একদম শুকিয়ে গেছে। দেখে নাও কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে, কালারটাও কিন্তু একটা ইয়েলোস একটা কিন্তু কালার এসেছে, খুব সুন্দর লাগছে। এবারে আমি এটাকে অন্য পাত্রে ঢেলে নেব। দেখে নাও একদমই খুব সুন্দরভাবে ভাপা হয়ে গেছে দইটা। একটা ছুরির সাহায্যে 4 টুকরো করে নিলাম। যেহেতু আমি 250 গ্রাম দইয়ের করেছিলাম, তো সেটা ক্ষেত্রে কিন্তু এই 4 টুকরো আমি করেছি। অন্য একটা বাটিতে কিন্তু আমি 3 টেবিল স্পুন মতন বেসন নিয়ে নিয়েছি, হাফ টিস্পুন মতন আমি লবণ অ্যাড করলাম, হাফ টিস্পুন মতন আমি হলুদ গুঁড়ো অ্যাড করলাম, হাফ টিস্পুন মতন আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, হাফ টিস্পুন মতন জিরে গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি করছি, যাতে একসাথে বেশি জল হয়ে গিয়ে পাতলা না হয়। দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা কিন্তু একদমই তৈরি হয়ে এসছে। এবারে ওর মধ্যে একটা একটা করে আমি যে দইটা ভাপিয়ে রেখেছিলাম সেই দইটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। অন্য একটা কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম প্রায় হয়েও গেছে। আমি এবারে একটা একটা করে ছেড়ে দেবো এর মধ্যে। খুব বেশি হাই ফ্লেমে আমি কিন্তু ফ্রাই করব না, তাহলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ইয়েলোস হয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু যে কোনো ভাত বা গরম ভাতের সাথে বা পকোড়া হিসাবে কিন্তু তোমরা খেতে পারো, খুবই ভালো লাগবে। তো হয়ে গেল আমার ভাপা দইয়ের পকোড়া।